بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে কোনো ব্যক্তি যদি হয়তো হজে যায়, তো অনেক সময় ফ্যামিলি নিয়ে যান, তো তাদের কোনো কন্যা হয়তো যদি ঋতুস্রাব অবস্থায় থাকেন, তো এই অবস্থায় তাকে হোটেলে রেখে তারা মসজিদে হারামে নামাজ পড়তে যেতে ভয় পান, অথবা হয়তো ওই মেয়েটি থাকতে চান না যে আমি একাই হোটেলে থাকতে পারবো না। তো এটি আসলে অনেক বড় সমস্যা, অবশ্যই যারা হজে গেছেন তারা বুঝতে পারবেন। তো এই অবস্থায় উনি বলছেন যে মানে তাকে মসজিদে হারামের কোনো এক কোণে বসিয়ে রাখা যায় কিনা, এটি বৈধ হবে কিনা। প্রথমত বলবো যে ঋতুগ্রস্ত মহিলা যারা, তাদের মসজিদে প্রবেশ করা বৈধ নয়, এটি হচ্ছে অগ্রাধিকারযোগ্য মত। জমহুরুল উলামা এটি এই মত প্রকাশ করেছেন। যদিও মানে এ নিয়ে উলামায়ে কেরামের অনেক বক্তব্য রয়েছে, তবে অবশ্যই অগ্রাধিকারযোগ্য মত যেটি এবং অধিকাংশ আলেমদের যেটি বক্তব্য সেটা হলো যাবে না, এবং তারা এই ব্যাপারে অনেক দলিল পেশ করেছেন। বুখারী শরীফের 974 নম্বর হাদিস, মুসলিম শরীফের 890 নম্বর হাদিস। এছাড়াও অনেক দলিল আছে, তবে এখানে যেখানে উম্মে আতিয়া থেকে হাদিসটি বর্ণিত, হাদিসের শেষে বলা হয়েছে উমের আল হাইয়াব আইয়া তাজিলনা মুসাল্লাল মুসলিমিন, অর্থাৎ ঋতুগ্রস্ত মহিলাদেরকে বলা হয়েছিল তারা যেন নামাজ পড়ার স্থান থেকে দূরে থাকে। তো এই হাদিসটি প্রমাণ করে যে ঈদের মাঠে যদি মুসল্লা থেকে দূরে থাকতে বলা হয়, তাহলে সেটা মসজিদে অবস্থান করাটা আরও বেশি মারাত্মক। সুতরাং মসজিদে তাদের অবস্থান করা যাবে না। তবে যদি প্রয়োজন পড়ে তাহলে তারা মসজিদ দিয়ে অতিক্রম করতে পারে, এটি তাদের জন্য বৈধ রয়েছে। তবে সত্য হলো যে মসজিদ মানে নাপাক না হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ নিশ্চিত থাকে যেন মানে রক্ত বা কিছু যাতে না পড়ে যায় মসজিদে। এরকম যদি হয় তাহলে সমস্যা নেই অতিক্রম করতে। আর এখন যে বিষয়টি প্রশ্ন, যে এটি আমরা সাধারণ সকল মসজিদের জন্য, এখন প্রশ্ন হলো যে মসজিদে হারামের বিষয়ে মক্কার, আসলে আপনারা যারা হজে গেছেন তারা সকলে জানেন যে ওখানকার পরিস্থিতিটা কিন্তু অন্য সব জায়গা থেকে ভিন্ন। শুধুমাত্র এক্ষেত্রে না, ওখানে যে আপনি এমন কিছু দেখতে পাবেন, অনেকে আসলে বলেন এখানে এসে যে এটা হচ্ছে ওটা হচ্ছে, মানে খেপে যান দেখে। তো আসলে মানে এখানে সব জিনিস কিন্তু মানে অন্য জায়গার মতো কিন্তু হয় না, এটা হয় না স্বাভাবিকভাবে। নামাজ পড়ার কথাটাই বলুন, তওয়াফ করতে করতে যখন হজের সময় অত্যন্ত গ্যাঞ্জাম থাকে, তখন যখন নামাজ শুরু হয়ে যায় তখন পুরুষ মহিলা দেখা যাচ্ছে একসাথে দাঁড়িয়ে গেছেন। তো এটাও তো ইসলামের বৈধ না। তাহলে আপনি কি বলবেন এটাতে? তারপরে এই যে তওয়াফ করা একসাথে ছেলে মেয়ে মিশ্রণ হয়ে, তো আসলে এখানে ওনারা চেষ্টা করেন সর্বোচ্চ ইসলামের বিধিবিধান কার্যকর করা, কিন্তু যেটা পারেন না সেটির ব্যাপার আলাদা। সুতরাং এখানকার বিষয়গুলোকে দলিল পেশ করা যাবে না, অন্য জায়গায় দলিল পেশ করা যাবে না। প্লাস আপনি এখানে বলতে পারবেন না যে এখানে আর হারাম করতেছে, এটাও বলতে পারবেন না, কারণ এখানে সর্বোচ্চ চেষ্টা করা হয়। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের প্রশ্নে। জি, ঋতুগ্রস্ত মহিলা, ওনাকে মানে মেয়ে একাই হোটেলে থাকতে ভয় পাচ্ছেন উনি, তাকে মসজিদুল হারামে এক কোনায় বসিয়ে দেওয়া যায় কিনা। জি, যদি এমন হয় যে তিনি থাকতে পাচ্ছেন না, ভয় পাচ্ছেন, বা তার নিরাপত্তাও নেই, নিরাপত্তার বিষয়টি অনেক সময় স্বাভাবিকভাবে হোটেলে একাই রেখে আসা একটা মেয়েকে কিন্তু এটাও নিরাপদজনক নয়। যতই তালা দেওয়া থাক না কেন, আপনারা জানেন বিষয়গুলো, কেন আমি বলছি এটা এক নাম্বার। দ্বিতীয়, এখানে এসে স্বাভাবিকভাবে কোথায় রাস্তায় তো আর দাঁড়িয়ে থাকতে পারবে না, স্বাভাবিকভাবে থাকতে এক জায়গায় তো বসতে হবে এবং নিরাপত্তা থাকতে হবে। তো নিরাপদ মসজিদুল হারামের ভিতরে, সেহেতু এই অবস্থায় যেহেতু জরুরি বিষয়টা কিন্তু জরুরি এক্ষেত্রে, কারণ ওনার ওনার ফ্যামিলিকে ওনার আগে তো তওয়াফ করতে হবে, উমরা করতে হবে। তো এই ক্ষেত্রে বিষয়টা জরুরি হওয়ার কারণে তাকে মানে তিনি যদি এক জায়গায় বসে থাকেন, এক্ষেত্রে কোনো বাধা নেই। বিদ্যানবী বলছেন যে এক্ষেত্রে কোনো বাধা নেই, কারণ একটি শরীয়তের একটি কায়দা আছে, আদ-দরুরা তুবিহুল মাহযুরাত, অর্থাৎ কেউ যদি ঠেকায় পড়ে যায়, মানে নিরুপায় হয়ে যায়, তাহলে তার জন্য হারাম বা নিষিদ্ধ বিষয়সমূহ করতে পারে।
নিষিদ্ধ বিষয়গুলো কাজ, নিষিদ্ধ কাজ এটি করতে পারে, ঠেকায় পড়ে গেলে বা নিরুপায় হলে নিষিদ্ধ কাজ করা যায়, এটি শরীয়তের কায়দা। আর এবং আমরা হাদিস মানে এটি পবিত্র কোরআনে স্পষ্ট, ফামানে তুর গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি। তো তবে এটি কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই কায়দাকে ব্যবহার করে অনেকে কিন্তু মানে অনেক ফতোয়াকে সহজ করে নেয়, কিন্তু এটি না। এখানে কিন্তু একটা উদ্দেশ্য হলো যে নিরুপায় হলে বা ঠেকায় পড়লে অন্যায় কাজ হালাল মানে হালাল হয়, ততটুকু যতটুকু প্রয়োজন ততটুকু হালাল হয়, ততটুকু করা যায়। হালাল তো হয় না, ততটুকু করা যায়। আমি আবারও বলছি যে যদি নিরুপায় হন বা ঠেকায় পড়েন কেউ দিয়ে, তাহলে তার জন্য নিষিদ্ধ যেগুলো বা হারাম কোনো কাজ বা কোনো খাবার খাওয়া তার জন্য বৈধ হয়, এটা ঠিক, এটি সত্য, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকু শুধুমাত্র। সেজন্য আরেকটি কায়দা আছে, যে বা মূলনীতি আছে, যেখানে বলা হয়েছে আদ-দরুরাত তুকদ্দারু বিকদরিহা। আদ-দরুরাত তুকদ্দারু বিকদরিহা, অর্থাৎ নিরুপায় হওয়াটা এটা বা যেটুকু আমার বৈধ সেটুক মানে প্রয়োজন যেটুক শুধুমাত্র সেটুকুই করা যাবে। মোদ্দা কথা হলো এই কায়দার সারাংশ হলো বা এই মূলনীতির সারাংশ হলো যে যেটুকু প্রয়োজন শুধুমাত্র সেটুকুই করা যাবে, এর বেশি না। উদাহরণস্বরূপ আমরা বলি যে ধরুন কোনো মানে আমরা মানে এক ব্যক্তি তার কোনো কিছু খাবার নাই, এমন হয়ে গেছে যে তার মৃত্যুর আশঙ্কা, তো সেখানে কোনো হারাম খাবার আছে, তো এই হারাম খাবারটি তার জন্য বৈধ, কিন্তু এমন না যে তিনি একবারে খেতে খেতে একবারে গলা পর্যন্ত খাবেন, এটা কিন্তু উদ্দেশ্য না। বরং উদ্দেশ্য হলো যে যতটুকু তার জীবন বাঁচার জন্য প্রয়োজন ততটুকু শুধুমাত্র বৈধ, ততটুকু শুধুমাত্র বৈধ। এক্ষেত্রে বলবো যে যদি আমরা এটি চেষ্টা করতে হবে সর্বোচ্চ যে মসজিদুল হারামের হ্যাঁ এক কোনায় বসিয়ে দিবেন, এটি সব থেকে ভালো হলো। যাতে মসজিদের ভিতরে না যে এক কোনায় এক সাইডে বসিয়ে দিলে এটি সব থেকে মনে হয় বেশি ভালো হবে। প্লাস যদি এমন হয় যে আপনার কাবার মসজিদে হারামের প্রাঙ্গণে বাইরে এই জায়গাগুলোতে কিন্তু অনেক সময় মহিলারা বসে থাকে, মহিলারা কিন্তু বসে থাকে প্রাঙ্গণগুলোতে, মানে বাইরের চত্বরটাতে এগুলোতেও বসে থাকে, সেখানেও নিরাপত্তা আছে আমি মনে করি। সেখানেও যদি সম্ভব হয় আপনি মনে করেন সেখানে বসায় রাখা, সেখানেও পারেন, এটি ভালো হবে। যদি সেখানে নিরাপত্তা থাকে মনে করেন সেখানেও ভালো হবে। যেটুকু আমরা যেমন আমরা কায়দা থেকে বুঝলাম যে প্রয়োজন যতটুকু ততটুকু আমরা সেখান থেকে ফায়দা নিতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।